আসবো পরের খবরে। পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাবো, যেখানে পাঞ্জাবে সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে গিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বারবার ভারতীয় সেনা তারা যেভাবে অপারেশন সিঁদুর নিয়ে যেভাবে তারা অভিযান চালিয়েছে, কড়া প্রত্যাঘাত করেছে পাকিস্তানকে, এবং তারপর একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু প্রশংসা করেছেন ভারতীয় সেনা বাহিনীর। এবং জল, স্থল, আকাশপথ তিন দিক থেকেই যেভাবে অভিযান চালানো হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনেক প্রশংসা করেছেন পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অরিত্র, এবার যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, এক্সক্লুসিভ সেই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন আদমপুর এয়ারবেসে। দেখো, খুব গুরুত্বপূর্ণ ছবি বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে। তার কারণ অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বায়ুসেনার ছাড়াও যে নৌসেনা প্রত্যেককে কঠোর পরিশ্রম এবং দক্ষতার সাথে কাজ করেছেন, এমনটা গতকালই প্রধানমন্ত্রী তিনি জানিয়েছিলেন। এবারে যে ছবিটা দেখা যাচ্ছে যে আজকে 7 সকালে পাঞ্জাবের আদমপুর যে এয়ারবেস তথা বিমান ঘাঁটি রয়েছে সেখানে পৌঁছে যান প্রধানমন্ত্রী, এবং সেখানে গিয়ে এই যে অপারেশন সিন্দুরের যে সাফল্য, যে ছবি দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের সামনে এলো, সেই জন্য তাদেরকে কুর্নিশ জানান। শুধু বায়ুসেনার আধিকারিকরা নন, সেখানে সেনাবাহিনীর তরফ থেকেও বেশ কিছু জওয়ানের সাথে তিনি কথা বলেন। এবং যে ছবি দেখা যাচ্ছে সেনাবাহিনীর এবং বায়ুসেনার তরফ থেকে যারা ছিলেন তাদের সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখো, আমরা গতকালই দেখেছিলাম যে তিনি জানাচ্ছেন যে সশস্ত্র বাহিনী যারা রয়েছেন তাদের সকলকে কুর্নিশ। একই সাথে আমরা একাধিকবার প্রতিরক্ষা দপ্তরের সাংবাদিক বৈঠক থেকেও যে কথা বারবার উঠে আসতে দেখেছি যে একই সাথে যেমন সেনাবাহিনী দক্ষতার সাথে এই অপারেশন চালিয়েছে, ঠিক একইভাবে যারা নৌসেনা রয়েছেন তারাও এই অপারেশনে কাজ করেছেন। এবং খুব গুরুত্বপূর্ণ বায়ুসেনা, কারণ তোমার হয়তো মনে থাকবে যে দিন দুয়েক আগে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেখান থেকে তারা পোস্ট করেন এবং সেখান থেকে তারা জানান যে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে অপারেশন সিন্দুরের জন্য, সেই দায়িত্ব তারা সফলভাবে পালন করেছেন এবং দেশের স্বার্থে, জাতীয় নিরাপত্তার স্বার্থে তারা সবকিছু তথ্য গোপন করে রেখেছেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই দেশবাসীর সামনে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে। এবং তারপরে যেটা দেখা গেল, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এয়ার মার্শাল একে ভারতী তিনি একাধিকবার সাংবাদিক বৈঠক করলেন। এবং গতকালই যারা এয়ার ডিফেন্স সিস্টেম পরিচালনা করেছিলেন এই গোটা অপারেশন সিন্দুরে, তাদের ছবিও সামনে এলো। এই সমস্ত কিছু ঘটনা প্রবাহের মধ্যে আজকের এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশবাসীর কাছে। তার কারণ স্বয়ং প্রধানমন্ত্রী তিনি 7 সকালেই পৌঁছে গেলেন পাঞ্জাবের আদমপুরে এই যে বায়ুসেনা ঘাঁটি, এবং সেখানে সকলের সাথে দেখা করলেন, কথা বললেন, কুর্নিশ জানালেন বায়ুসেনাকে। একেবারে অরিত্র, আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি যেখানে পাঞ্জাবের আদমপুর এয়ারবেসে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে বায়ুসেনা আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তিনি।